ভারতের প্রাচীনতম নগরী উজ্জয়নের হৃদয়ে অবস্থান করছে এক অলৌকিক শক্তির কেন্দ্র মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই মহাতীর্থ শুধুমাত্র একটি মন্দির নয়, এটি ভক্তির, রহস্যের এবং মহাশক্তির এক জীবন্ত প্রতীক। ভোরের ভস্য আরতি, শঙ্খধ্বনি আর হর হর মহাদেবের ধ্বনিতে প্রতিদিন জেগে ওঠে এই পবিত্র ধাম। কিন্তু কি সেই রহস্য? কেন এই জ্যোতির্লিঙ্গকে বলা হয় মহাকাল, আর কিভাবে হাজার বছরের ইতিহাস পেরিয়ে আজও অটুট রয়েছে এই দেবস্থান? চলুন প্রবেশ করি মহাকালের সেই অলৌকিক জগতে। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রাচীন ও পবিত্র শহর উজ্জয়নে। পবিত্র শিপ্রা নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে হিন্দু ধর্মের সপ্তপুরীর অন্যতম হিসেবে গণ্য করা হয়। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা মন্দিরটি উজ্জয়িনীর কেন্দ্রস্থলে অবস্থিত এবং প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে দর্শনের জন্য আসেন। নিকটতম বিমানবন্দর হল ইন্দোর বিমানবন্দর, যা প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত, আর উজ্জয়িনী রেল স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র ভূমিতে পা রাখলেই অনুভব করা যায় মহাকালের অলৌকিক উপস্থিতি। প্রাচীনকালে উজ্জয়ন নগরীতে বাস করতেন এক মহান শিব ভক্ত ব্রাহ্মণ এবং তার ৪ পুত্র। তারা দিন-রাত ভগবান শিবের উপাসনায় মগ্ন থাকতেন। সেই সময় দূষণ নামে এক ভয়ঙ্কর অসুর কঠোর তপস্যার মাধ্যমে অসীম শক্তি লাভ করে সমগ্র অঞ্চলে অত্যাচার শুরু করে। ঋষি, মুনি, সাধু, সন্ত কেউই তার হাত থেকে রক্ষা পাচ্ছিল না। অসহায় মানুষ তখন মহাদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে। ভক্তদের আর্তনাদ শুনে পৃথিবী কেঁপে ওঠে, আর হঠাৎই এক প্রচণ্ড জ্যোতি ও গর্জনের মধ্য দিয়ে আবির্ভূত হন ভগবান শিবের ভয়ঙ্কর রূপ মহাকাল। তার তাণ্ডব শক্তির সামনে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় অসুর দূষণ। দেবতা ও ভক্তরা তখন মহাদেবকে অনুরোধ করেন এই পবিত্র ভূমিতেই চিরকাল অবস্থান করার জন্য। ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন, আর সেই থেকেই এই স্থান পরিচিত হয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা নামে। বিশ্বাস করা হয় মহাকাল শুধু সময়ের অধিপতি নন, তিনি জন্ম, মৃত্যু এবং কালেরও নিয়ন্তা। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা শুধু একটি মন্দির নয়, এটি হাজার বছরের ইতিহাস, আক্রমণ, ধ্বংস এবং পুনর্জন্মের এক জীবন্ত সাক্ষী। প্রাচীন ভারতীয় গ্রন্থ ও পুরাণে উজ্জয়িনীর উল্লেখ পাওয়া যায় এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জ্যোতির্বিদ্যার কেন্দ্র হিসেবে। রাজা বিক্রমাদিত্যর সময়ে এই নগরী ছিল জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্রবিন্দু। ইতিহাসবিদদের মতে মূল মহাকাল মন্দির বহু প্রাচীন হলেও মধ্যযুগে বিদেশি আক্রমণের সময় এটি একাধিকবার ধ্বংস করা হয়। বিশেষভাবে ১২৩৫ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ইলতুৎমিশের আক্রমণে মন্দিরটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু ভক্তদের বিশ্বাস ও শ্রদ্ধা কখনো থেমে থাকেনি। পরে মারাঠা শাসন আমলে, বিশেষ করে রানোজি শিন্ডের উদ্যোগে বর্তমান মন্দির পুনর্নির্মাণ করা হয়। সময়ের সাথে সাথে মন্দিরের সৌন্দর্য ও আধ্যাত্মিক গুরুত্ব আরও বৃদ্ধি পায়। আধুনিক যুগে মহাকাল লোক করিডোর নির্মাণের পর এই তীর্থক্ষেত্র নতুন রূপে বিশ্বের সামনে উঠে আসে। আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে অনুভব করেন সেই চিরন্তন শক্তিকে, যিনি সময়েরও ঊর্ধ্বে মহাকাল। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা মন্দিরের স্থাপত্য শুধু চোখ ধাঁধানো নয়, এর প্রতিটি স্তম্ভ, প্রতিটি অলঙ্করণ যেন বহন করে প্রাচীন ভারতীয় শিল্প ও আধ্যাত্মিকতার ছাপ। মন্দিরটি বহুতলা বিশিষ্ট এবং এর গর্ভগৃহ অবস্থিত ভূগর্ভস্থ অংশে, যেখানে প্রতিষ্ঠিত আছেন স্বয়ম্ভূ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা। এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণমুখী, যা ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র। উপরের তলাগুলোতে প্রতিষ্ঠিত রয়েছেন ওঙ্কারেশ্বর ও নাগচন্দ্রেশ্বরের বিগ্রহ। বিশেষভাবে নাগচন্দ্রেশ্বর মন্দির বছরে মাত্র একদিন, নাগপঞ্চমীর সময় ভক্তদের জন্য খোলা হয়। মন্দিরের বিশাল শিখর, সূক্ষ্ম কারুকাজ এবং মারাঠা স্থাপত্যশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ এবং মন্ত্রোচ্চারণে পুরো পরিবেশ হয়ে ওঠে এক রহস্যময় আধ্যাত্মিক জগৎ। সাম্প্রতিক সময়ে নির্মিত মহাকাল লোক করিডোর এই তীর্থক্ষেত্রকে আরও মহিমান্বিত করেছে। বিশাল ভাস্কর্য, শিব তাণ্ডবের দৃশ্য এবং আলোকসজ্জা রাতের উজ্জয়িনীকে করে তোলে অপার্থিব সুন্দর। যেন প্রতিটি ইট, প্রতিটি পথ একটাই কথা বলে,
এখানে বিরাজ করেন স্বয়ং মহাকাল। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ শুধু একটি পবিত্র তীর্থ নয়, এটি এমন এক স্থান যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অলৌকিক রহস্য ও বিশ্বাস। বলা হয় এই জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভূ, অর্থাৎ এটি কোনো মানুষের হাতে প্রতিষ্ঠিত নয়, নিজ থেকেই প্রকাশিত হয়েছে। আর সেই কারণেই মহাকালের শক্তিকে অন্য সব জ্যোতির্লিঙ্গের তুলনায় আলাদা বলে মনে করা হয়। মন্দিরের সবচেয়ে রহস্যময় আচার হল বিখ্যাত ভস্য আরতি। ভোররাতে সম্পূর্ণ ভিন্ন নিয়মে অনুষ্ঠিত এই আরতিতে ব্যবহৃত হয় পবিত্র ভস্ম। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই প্রথা আজও মানুষকে বিস্মিত করে। অনেক ভক্তের বিশ্বাস, মহাকালেশ্বরের দরবারে সত্যিকারের ভক্তি নিয়ে প্রার্থনা করলে মৃত্যুভয় দূর হয় এবং জীবনের অশুভ শক্তি নষ্ট হয়ে যায়। আরেকটি রহস্য হল, মন্দিরের গভীর গর্ভগৃহে প্রবেশ করলেই অনেকের মনে এক অদ্ভুত শক্তি ও কম্পনের অনুভূতি জাগে। কেউ একে আধ্যাত্মিক শক্তি বলেন, আবার কেউ বলেন মহাকালের উপস্থিতি। হাজার বছরের ইতিহাস, অলৌকিক কাহিনী আর অটুট বিশ্বাস মিলিয়ে মহাকালেশ্বর আজও রয়ে গেছে ভারতের অন্যতম রহস্যময় শিবধাম। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের শক্তি, সময়ের রহস্য এবং মহাদেবের অনন্ত উপস্থিতির প্রতীক। যুগের পর যুগ ধরে অসংখ্য ভক্ত এখানে এসে খুঁজে পেয়েছেন শান্তি, সাহস এবং আধ্যাত্মিক শক্তি। ভস্ম আরতির গম্ভীর ধ্বনি, শঙ্খের শব্দ আর হর হর মহাদেবের জয়ধ্বনি আজও উজ্জয়িনীর আকাশে প্রতিধ্বনিত হয়। ইতিহাস, পৌরাণিক কাহিনী, রহস্য এবং ভক্তির মিলনে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হয়ে উঠেছে এক চিরন্তন তীর্থক্ষেত্র। কারণ মহাকাল শুধু সময়ের অধিপতি নন, তিনি জন্ম ও মৃত্যুরও নিয়ন্তা। আর তাই কোটি কোটি ভক্ত আজও শ্রদ্ধাভরে উচ্চারণ করেন, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। আমরা 12টি জ্যোতির্লিঙ্গের ডকুমেন্টারি করছি। 12টি জ্যোতির্লিঙ্গের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে যুক্ত হয়ে যান। হার হার মহাদেব।